2021 সালে আফগানিস্তানে ফের তালিবান শাসন প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই খর্ব করা হয়েছে নারী স্বাধীনতা। শিক্ষা থেকে চাকরি, পছন্দমতো পোশাক থেকে স্বাধীনভাবে হাঁটা চলা, মহিলাদের সব অধিকারই কেড়ে নেওয়া হয়েছে সে দেশে। সম্প্রতি হয়ে যাওয়া ভূমিকম্পে যখন ধ্বংসাবশেষের মধ্যে চাপা পড়েছিলেন মহিলারা, তখনও অন্য পরিবারের মহিলাদের গায়ে হাত না দেওয়ার তালিবানি নিষেধাজ্ঞায় তাদের উদ্ধার করেনি কেউ। সেই আফগানিস্তানের তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এখন ভারত সফরে। শুক্রবার তিনি বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। পাকিস্তানের সন্ত্রাসী মদতের প্রেক্ষিতে আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি এখন লক্ষ্য ভারতের। সফল বৈঠকের পর আফগান দূতাবাসে সাংবাদিক বৈঠক করেন মুত্তাকি। ভারতে বসে সেই বৈঠক থেকে পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারিও দিয়েছেন তালিবান মন্ত্রী। কিন্তু তালিবানরা আফগানিস্তানে যে গোঁড়া, রক্ষণশীল, লিঙ্গ বৈষম্যমূলক শাসন ব্যবস্থা চালায়, তার প্রতিফলন পড়েছে তালিবান মন্ত্রীর ভারত সফরেও। শুক্রবার মুত্তাকির সাংবাদিক বৈঠকে ঢুকতে দেওয়া হয়নি কোনো মহিলা সাংবাদিককে। তা নিয়ে শুক্রবার থেকে তোলপাড় দিল্লির রাজনীতি। সংবাদ মাধ্যমে পোস্ট করে রাহুল গান্ধী এই ঘটনাতেও আঙুল তুলেছেন নরেন্দ্র মোদীর দিকে। সমাজ মাধ্যমে প্রিয়াঙ্কা গান্ধী জানতে চেয়েছেন মোদীর অবস্থান। भारत सरकार, हमारे प्रधानमंत्री प्रेसिडेंट ट्रंप के सामने झुक जाएंगे, समझ में आता है। चाइना के सामने झुक जाएंगे, डर के मारे उसका नाम नहीं लेते। लेकिन मुत्तकी के सामने भारत सरकार झुक जाएगी कि महिलाओं को इजाजत नहीं है प्रेस कॉन्फ्रेंस में जाने की। এই ঘটনা ভারতের মহিলাদের কাছে অসম্মানের মন্তব্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। তার প্রশ্ন, তালিবানদের জন্য কেন পেতে দেওয়া হয়েছে লাল কার্পেট? Taliban foreign minister held a presser in Delhi on Indian soil where women journalists were not allowed. The Indian foreign ministry has laid out the red carpet for this man, this Talibani foreign minister, who has had the gumption to ask for women to be removed from a room where he's having a press conference. And we are giving this delegation official status and providing them protocol. শুক্রবারই এদেশের বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, আফগানিস্তানের বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে ভারতের কোনো ভূমিকাই নেই। কোনো দেশের দূতাবাসের অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সম্পূর্ণভাবে সে দেশের। নাক গলাতে পারে না ভারত, এটাই নিয়ম। আফগানিস্তানের তালিবান সরকারকে এতদিন স্বীকৃতি দেয়নি ভারত। শুক্রবারের বৈঠকেই কাবুলে ভারতীয় দূতাবাস ফের চালু করার কথা ঘোষণা করেছেন জয়শঙ্কর। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের তালিবান শাসকদের বৈরিতার সম্পর্ককে ভারত পাক মোকাবিলায় হাতিয়ার করতে চাইছে বলেই অভিমত আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের। তাহলে যে ঘটনায় মোদী সরকারের কোনো ভূমিকাই নেই, থাকার কথাও না, সেই ঘটনায় কেন প্রধানমন্ত্রীকে নিশানা করা? মোদী সরকারের কূটনৈতিক কৌশলেও কি বাধা হতে চাইছেন রাহুল গান্ধীরা? উঠছে প্রশ্ন। শনিবার মুত্তাকি গিয়েছিলেন উত্তরপ্রদেশের সাহারানপুরের একটি মাদ্রাসায়। সেখানে উপচে পড়েছিল ভিড়। তাদের উদ্দেশ্যেও কি একই প্রশ্ন করতে পারবেন রাহুল, প্রিয়াঙ্কা, মহুয়ারা? ক্যালকাটা নিউজ।